মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি তবে ধানসিঁড়িকে ভালোবেসে ফেলেছি? আপনি কেন বারবার আমার কাঠ করা খাড়া করেন কইতে পারেন? আপনি তো আজ ওই মাত্র আমার কাঠ করা খাড়া করাইলেন যে আমি আপনারে কেন বুঝাই নাই। এটা আমার দোষ। ময়না, আমি তোমাকে দোষ দিচ্ছি না। আসলে কি কন্ত, যে কোনো কথা মানে না তারা কি কথা বোঝানো যায়? আপনি আমার ফিরাইয়া লইয়া এতে চাইতেছিলেন, তাই তো? আমি তো চাইতে না করিনি ডাক্তারবাবু, আমি তো শুধু আপনার কাছে একটু সময় চাইছিলাম। আর আপনি এই কথাটাই বুঝলেন না। এর লেখা আমারও মনে হইতেছিল যে আমরা হয়তো দূরে থাকতে ভালো থাকবো। দূরে যখন তুমি থাকতে চাও, তাহলে আজকে আমার কাছে কেন ছুটে এলে তোমার বিপদের কথা জানতে পেরে? বাহ ডাক্তারবাবু, আপনি নিজেও তো কত সময় আমার বিপদে আমার সাহায্য করছেন, করেন নাই? ও, প্রতিদান দিতে এলে? শুধুই প্রতিদান? ময়না, আমাদের মধ্যে কি আর কিছুই নেই? আমাদের মধ্যে আর ভালোবাসা নেই? রোদে কিন্তু প্রথম এই বাড়িতে এসে বলেছিল যে ময়নার সঙ্গে অরণ্যর একটা সম্পর্ক তৈরি হয়েছে, বলেছিল তো। আর আমরা কি করেছিলাম? সেটা বিশ্বাস করেছিলাম। কিন্তু সেটা তো ঠিক নয়, সেটা ভুল ছিল। তাহলে এই যে ঘটনাটা এতখানি একটা জায়গা নিল, এত বড় একটা জায়গায় পৌঁছে গেল, তার দায় তো রোদকে খানিকটা নিতেই হবে। ময়না তখন ওকে ক্ষমা করেনি, কিন্তু আমি জানি না আজ যদি ময়না রোদকে ক্ষমা করে দেয় তাহলে কিন্তু ওদের যেটা মনে হয় সেটাই হবে। সবাই ভুলে যাচ্ছ, অন্যায়টা কিন্তু ময়নার সাথে হয়েছে, রোদের সাথে নয়। রোদ তখন ময়নার পাশে না দাঁড়িয়ে যে ভুলটা করেছিল, এতদিন ধরে যে কষ্টটা রোদ পাচ্ছে সেটা তারই শাস্তি। আমি কি করলাম? ধানসিঁড়ি কি সত্যি দাশগুপ্তের কাছে ফিরে যাবে? কিন্তু আমার ভেতরটা কেন ফাঁকা হয়ে আসছে? কেন কেন কেন? যখন জানতাম যে ওরা এক হতে পারছে না, আমি তো ওকে এনকারেজ করেছিলাম যাতে বাড়ি ফিরে আসে। তাহলে আমার এরকম কেন হচ্ছে? সেটা মেনে নিতে পারছি না কেন? আমি কি তবে ধানসিঁড়িকে ভালোবেসে ফেলেছি? তার মানে কি? হ্যাঁ, ময়নাকে যদি এখানে আবার থাকতে হয়, তাহলে রোদ্দুরকে আবার ময়নার সাথে বিয়ে করতে হবে? আমি মানবো না কিন্তু দাদা ভাই। ছোট, তুই মানবি? এই মেজো, চুপ কর। তখন থেকে অনেক কথা বলে যাচ্ছিস, কিন্তু মেজো চুপ করে আছি। মনে রাখিস আমার ধৈর্যের একটা সীমা আছে। দেখো দিদি ভাই, রেগো না। হ্যাঁ, আমার একটাই কথা, সেটা হচ্ছে ওরা যেমন বললো যে এই বাড়িতে ওরা থাকে, ওদের কথা বলার অধিকার আছে। আমিও তো থাকি, আমিও এই বাড়ির বউ, আমারও অধিকার আছে। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না, ব্যাস। এই শোন, তোর যদি ময়নাকে নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরিষ্কার করে বলছি, সেটা তুই তোর নিজের মনের মধ্যে রাখবি। আর একটা কথা তোকে কেন, আমি সবাইকে পরিষ্কার বলে দিতে চাই, আজ যদি রোদ আর ময়না ঠিক করে, ওরা যদি ডিসাইড করে যে ওরা একসঙ্গে থাকবে, তাহলে আমি কিন্তু ওদের পাশেই থাকবো। কারো কোনো বারণ। এটা তোমার সমস্যা, জানো তো? অন্যের মতামতকে তুমি কোনো গুরুত্বই দাও না। দিই তো, কে বললে দিই না? কিন্তু সেই অন্য যদি জেদের বসে একটা কিছু ভুল করে, আমি তাকে আটকাবার চেষ্টা করি মাত্র, যেমন এখন তোমাকে আটকাবার চেষ্টা করছি। ছাড়ো না, নিজেদের জেদ ছাড়ো, এবার ছাড়ো তোমরা। রোদটা যেমন রাগের মাথায় রাজি হয়ে একটা ভুল করতে যাচ্ছিল, তুমিও কিন্তু একটা ভুল জেদ নিয়ে বসে আছো গো। প্লিজ, আমি তোমাদের তিনজনের কাছে হাত জোড় করছি। দেখো, ওদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি মিটে যায়, তাহলে প্লিজ তোমরা সকলে হাসি মুখে ব্যাপারটা মেনে নাও।
কিন্তু মা, বড়বাবু তো দেখো, আমি তো চেষ্টা করলাম। না, তুই পারবি না? দেখ, রোদ তো সবাইকে বোঝালে, বুঝিয়ে রাজি করালো। ওই একটা মানুষকে তুই পারবি না রাজি করাতে? মানে আমি জানি তুই পারবি, না তুই ঠিক পারবি। আমি চেষ্টা করুম মা, চেষ্টা আমি ঠিক করুম। আমি কিন্তু এখনো অবধি মা, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা আমাদের অপমান না বলো মা? বুঝেছি, খুব ভালো করে বুঝতে পারছি। সকলে মিলে এখানে আমাকে একটা তুমি রাজি হচ্ছ না কেন আমি বুঝতে পারছি না। তুমি তো চেয়েছিলে যে রোদ্দুর যাতে সুখী হয়। দেখো, রোদ্দুর তোমাকে মেজো কাম্মা বলে ডাকে, শেষে কিন্তু মা কথাটা আছে। তুমি যদি ওর সুখ চাও তাহলে মেজকাম্মা, আমি না এতদিনে বুঝতে পেরেছি যে আমি ময়নাকে কতটা ভালোবাসি। আর তুমি কি চাও আমি এখন ওর থেকে দূরে চলে যাই? বিশেষ করে আমি খুব খুশি হব তুমি যদি আমাদের এই বিয়েতে তুমি মত দাও। তুমি যদি মত না দাও, আমি সত্যিকার কিন্তু হেরে যাব। সকলকে রাজি করানোর দায়িত্ব তো আমার। তুমি দাদা ভাইকে হারিয়ে দেবে? দেখি, আমি কোনো কিছু ঠিক করিনি। আগে আমার দাদা ভাইকে রাজি করাক, তারপর আমারটা বলবো। মেজদি মনে মনে হ্যাঁই বলতে চাইছে। দাম বাড়াচ্ছে একটু। দাদা ভাই, দেখবি সবার আগে মাই নাচবে। আচ্ছা, আমি না ওহন আইতেছি গো। আসছি মানে? কোথায় যাবি তুই? কেন, হোস্টেলে? হস্টেলে? হ্যাঁ। তুই আবার হস্টেলে যাওয়ার নাম করছিস কেন? আমরা তো যেতে দেবো কোনোভাবেই নয়। দেখো, এটা কেমনে হয়, মানে আমার তো হকবল জিনিসপত্র ওইখানে আছে, তাই না? মানে সেসব জিনিসপত্র না আনিয়ে নেওয়া যাবে তো। আচ্ছা, আজকে রাতটা থেকে গেলে কি হয়? কাল নয় আমি আবার শৈলা। বড়বাবু কিন্তু এমনিতেই রেগে আছে, তুই জানিস। আর কেন জানিস? তোরা দুজন যদি ঝগড়াঝাটি যাই করিস, সেই বাড়িতে থেকে করতিস, তাহলে কিন্তু বড়বাবু কিছুতেই রাখতো না। কিন্তু তুই রাগ করে হস্টেলে চলে গেছিলি বলেই কিন্তু বড়বাবু এখনো রেগে আছে। একদম ঠিক, আজ কোথাও যাওয়া হবে না। কিন্তু অরণ্য তো এখনো মনে হয় বাইরে দাঁড়িয়ে আছে। এ বাবা, অরণ্য এখনো বাইরে দাঁড়িয়েছে না? তাই তো আমি ভুলেই গেছিলাম। এই আমি ওকে ডেকে আনছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি যা। অরণ্য, অন্য বাইরে দাঁড়িয়ে তাও এ কি মা, ওকে তো ভিতরে বসাতে পারতে। বলেছিলাম, ও তো শোনেনি। এই তো অরণ্যদা কইতেছিলাম যে অরণ্য, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মধ্যে তাহলে সবকিছু ঠিক হয়ে গেছে অরণ্য। তুমি না থাকলে আজকে কিছুই হতো না। আমি ধন্যবাদ বলে তোমাকে ছোট করব না, কিন্তু না 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 আন্টি, আমি যে এটুকু করতে পেরেছি সেটাই আমার জেনে খুব ভালো লাগছে। ডক্টর দাশগুপ্ত, তাহলে আপনি বিয়েটা করছেন না? বিয়েটা তো অবশ্যই হচ্ছে, তবে আমার আর ময়না। কিরে, তোকে বলেছিলাম না মাথা ঠান্ডা কর, সব কিছু মিটে যাবে। আগাম কংগ্রাচুলেশনস তোকে, ভালো থাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।